রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 6 জিনিসের নিশ্চয়তা আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। 6টা জিনিস যদি আমি মানি, তাহলে দুনিয়াতে আমি জান্নাতি হয়ে গেছি। রাসূলের হাদিস অনুযায়ী এই হাদিসটা মাদ্রাসাতে পড়ানো হয়। সহিহুল জামে নামক একটা হাদিসের কিতাব আছে। এই সহিহুল জামের হাদিসের কিতাবে 1898 নম্বর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমানুলি সিত্তান মিন আনফুসিকুম। ও উবাদা, 6 জিনিসের নিশ্চয়তা তুমি আমাকে দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে উবাদা ইবনে সামিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার উবাদা শোনো, 1 নম্বরে শোনো, উসদুকু ইজা হাদ্দাসতুম। ও উবাদা, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে। 1 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিতকে বলতেছেন, উবাদা, তুমি যখন মানুষের সাথে কথা বলো, উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা বলার সময় তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা কখনো বলবে না। কারণ আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন সত্য কথা বলে মানুষকে নিয়ে যায় কল্যাণের দিকে, মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা মানুষকে নিয়ে যায় অকল্যাণের দিকে। কল্যাণের দিক হলো জান্নাত, অকল্যাণের দিক হলো জাহান্নাম। একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো 100 মিথ্যা কথা বলতে হয়। এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। রাসূল বলেন, 6 জিনিসের নিশ্চয়তা আমাকে দাও, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। তার মধ্যে 1 নাম্বার হলো উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো সত্য কথা বলো, মিথ্যা কথা বলবে না। 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াউফু ইজা ওয়াআদতুম, যদি তুমি কাউকে ওয়াদা করো, ওয়াদা আদায় করো, ওয়াদা পূরণ করো। কাউকে যদি ওয়াদা দাও, ওয়াদা আদায় করো, ওয়াদা পূরণ করো। বললাম যে তোকে আগামীকাল আমি 100 টাকা যেটা পাস দিয়ে দিব, কিন্তু আগামীকাল সময় হলে আমরা মোবাইল বন্ধ করে রাখি, আরও 1 দিন বাড়াই, আরও 1 দিন বাড়াই। মানে মানুষকে একটা যদি কথা বলি, ওয়াদা দেই, সেই ওয়াদা রক্ষা করি না। ওয়াদা খেলাপ করা হলো মুনাফিকের কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়াউফু ইজা ওয়াআদতুম, তোমরা যখন মানুষকে ওয়াদা দিবে ওয়াদা আদায় করবে, ওয়াদা কখনো নষ্ট করবে না। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াআদ্দু ইজা তুমিনতুম, যদি তোমার কাছে কেউ আমানত রাখে আমানত আদায় করবা, আমানত কখনো খেয়ানত করবা না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানত খেয়ানত করতেন না। আবু জাহেলের মতো নাস্তিক, আবু জাহেলের মতো কাফেরও আল আমিন উপাধি আমার নবীকে দিয়েছে। কেন? কারণ মুহাম্মদের মতো বিশ্বাসী ব্যক্তি মক্কার জমিনে আর কেউ নাই। এই জন্য রাসূল শিক্ষা দিলেন, ও আদ্দু ইজা তুমিনতুম, তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে আমানত সঠিক মতো আদায় করবা, আমানত কখনো খেয়ানত করবা না। 4 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই জন্য আরেক হাদিসে আসছে, ভিন্ন এক হাদিসে আসছে, রাসূল বলেন, 2টা জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার এই জিহ্বা, অর্থাৎ এই জিহ্বা দ্বারা কখনো মিথ্যা কথা বলবা না। 2 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা, লজ্জাস্থান দিয়া কখনো জিনার কাজ করবা না। তো এই জন্য আল্লাহ রাসূল
4 নম্বরে বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানকে তোমার হেফাজত করো। লজ্জাস্থান দিয়ে জিনার কাজে কখনো যাইবা না, বাজারে গিয়া টাকার বিনিময়ে জিনার কাজ করবা না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন। এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, তোমার চোখকে অবনত করো। অর্থাৎ তোমার এই চোখ দ্বারা চোখের যে জিনা আছে এটাও করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিলেন ওয়াগুদ্দু আবসারাকুম, তোমার চক্ষুকে অবনত করো। এই চক্ষু দ্বারা অশ্লীল ভিডিও দেখবা না, টেলিভিশনের সামনে বসবা না, শাসটলে বসে বসে বেহাল্লা বানা নারীদের ভিডিও কখনো দেখবা না। ওয়াগুদ্দু আবসারাকুম, চক্ষুকে জিনার চোখের জিনা থেকে হেফাজত করো। বেপরদা নারীদেরকে তাকায় দেখবা না, কারণ বেপরদা একটা নারীর দিকে যদি তাকাও রাসূল বলেন একটা কবিরা গুনাহ করে ফেললা, আর একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন জাহান্নাম ৭০,০০০ বছর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকুফু আইদিয়াকুম, আল্লাহ রাসূল বলেন তোমার হাতকে সংযত রাখো। অর্থাৎ তুমি ক্ষমতাবান হয়ে গেছো, হাতে শক্তি হয়ে গেছে, এই হাত দিয়ে একজন মুসলমান ভাইয়ের উপর আঘাত করবা না, একজন মুসলমান ভাইকে সর্বদাই নির্যাতনের উপর রাখবা না। ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। অর্থাৎ হাত দ্বারা একজন মুসলমান ভাইয়ের উপর আঘাত করে না। আমার নবীর উপর যদি কোনো কাফেরও আঘাত করত, আমার পয়গম্বর ওই কাফেরের হাতটা বুলায় বুলায় বলতো আপনি কি আমার উপর আঘাত পেয়ে কষ্ট পেয়েছেন, আমাকে কি আঘাত করে কষ্ট পেয়েছেন? রাসূলের আদর্শটা কেমন ছিল? রাসূল বলেন এই হাত দ্বারা কাউকে আঘাত করবা না, এই মুখ দ্বারা কাউকে গালি দিবা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বললেন ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে হেফাজত করো। এই 6টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আর এই 6 গুণ তোমাদের মধ্যে রেখে যদি একটা নিশ্চয়তা দিতে পারো, অটল থাকো, আজমান লাকুমুল জান্নাহ, আমিও নবীও তোমাদেরকে দুনিয়াতে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে গেলাম। এই জন্য আসুন সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক এই 6টা জিনিসের উপর আপনাকে আমাকে অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।